Node.js এ ইভেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব এবং কিভাবে একটা কাস্টম ইভেন্ট তৈরি করা যায় সে সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা বলি ইভেন্ট আসলে কি। একটা কম্পিউটারে যে কোনো অ্যাকশন হচ্ছে এক একটা ইভেন্ট। যেমন আপনার একটা ফাইল ওপেন করলেন, ফাইল ক্লোজ করলেন, অথবা একটা কানেকশন তৈরি হলো বা কানেকশনটা আপনার বন্ধ হয়ে গেল কানেকশনটা, এসব কিছুই হচ্ছে আপনার ইভেন্টের অন্তর্গত। তো ইভেন্টটা যখন আপনি কাস্টম ইভেন্ট যখন তৈরি করার জন্য আপনার Node.js অ্যাপ্লিকেশনের ভিতরে বা Node.js এর ভিতরে একটা বিল্ট ইন মডিউল আছে, সেটার নাম হচ্ছে ইভেন্টস। এই ইভেন্টস মডিউলটাকে ব্যবহার করে আপনি কাস্টম একটা ইভেন্ট তৈরি করতে পারবেন, সেটা ফায়ার করতে পারবেন বা লিসেন করতে পারবেন। সেটা আমরা দেখি আজকে। প্রথমে আপনাকে এই ইভেন্টস মডিউলটাকে ইনক্লুড করতে হবে। এইভাবে আমরা ইভেন্টস মডিউলটাকে ইনক্লুড করে নিলাম। তারপর যেটা করতে হবে, আমাদেরকে ইভেন্ট এমিটার অবজেক্টটাকে নিতে হবে। ইভেন্ট এমিটার অবজেক্টটা নিয়ে নেওয়ার পরে এখন আমরা একটা ইভেন্ট হ্যান্ডেলিংয়ের জন্য একটা ফাংশন তৈরি করব। আমাদের এই ফাংশনে আমরা যেটা করব, আমরা একটা ইভেন্ট ফায়ার করব। ইভেন্টের নামটা আমরা আসলে দেবো স্ক্রিম। যখনই কোনো স্ক্রিম ইভেন্ট হবে তখনই আমার এই এই ফাংশনটা সেটা লিসেন করবে এবং রেসপন্ড করবে। এই মুহূর্তে আমি রেসপন্ড করার জন্য একটা কনসোল লগ শুধু দিব। আমার ইভেন্ট হ্যান্ডেলিংয়ের ফাংশনটা তৈরি হয়ে গেছে। এবার আমি ইভেন্টটাকে রেজিস্টার করব আর কি। আমি একটি স্ক্রিম ইভেন্ট দিলাম, যে স্ক্রিমটা হইলেই আমার মাই ফাঙ্ক কল হবে। মোটামুটি আমার কাজ শেষ। এখন যেটা করতে হবে যে যখনই আমাদের টার্গেট ছিল যখন এই ইভেন্টটা হবে, স্ক্রিমটা হবে, তখনই মাই ফাঙ্ক এই স্ক্রিমটাকে লিসেন করে একটা রেসপন্স সে সেন্ড করবে বা রেসপন্স করবে। যেমন এখানে রেসপন্ডে আমি দিছিলাম যে আই হার্ড এ স্ক্রিম, এইটা। তো আমি এটাকে ফায়ার করি, এই ইভেন্টটাকে ফায়ার করি। এটা ফায়ার করার জন্য ইভেন্টটা আমাকে এমিট করতে হবে। এখন আমি কোডটাকে এক্সিকিউট করি ডেমনস্ট্রেট করার জন্য। দেখেন আমার এখানে এই ইভেন্টটাকে যে আমি এমিট করছিলাম, এমিট করার জন্য আমার মাই ফাঙ্কটা কল হয়েছে এবং মাই ফাঙ্ক কল হওয়ার পরে আই হার্ড এ স্ক্রিম, এটা প্রিন্ট হলো।